নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার ম্যানিফেস্টেশন আপনার থেকে আর কত দূরে। আপনি কোনো প্রিয়জনকে ম্যানিফেস্ট করছেন, আপনার ভালোবাসার কোনো মানুষ অথবা কোনো জিনিস, সেটা যাই হোক না কেন, সেটা আপনার থেকে আর কত দূরে রয়েছে এবং সেটাকে পেতে গেলে আপনাকে নিজের উপর আর ঠিক কী ধরনের কাজ করতে হবে। আজ আমরা এই সব কিছুই জেনে নিতে চলেছি। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। এখানে আমি আপনাদেরকে দুটো ইন্ডিভিজুয়াল গ্রুপ দিয়ে দিতে চলেছি। এখানে দেখুন, প্রথম গ্রুপে চলে এসেছে স্যাক্রেড ওয়াটার গ্রুপ 35, অর্থাৎ এখানে নাম্বার 8 কার্ড। আর এখানে কিন্তু এসে গিয়েছে, আচ্ছা, এখানে গ্রুপ 2 এর জন্য কার্ড 37 নাম্বার কার্ড সেলফ ওরশিপ, বা এখানে নাম্বার 10 বা 1 নম্বর কার্ড এখানে এসেছে। সো এখানে যারা প্রথম গ্রুপকে দেখতে চাইছেন তারা স্যাক্রেড ওয়াটারের সাথে কন্টিনিউ করতে পারেন। যারা দ্বিতীয় গ্রুপকে দেখবেন বলে ঠিক করেছেন তারা সেলফ ওরশিপের সাথে কন্টিনিউ করুন, অথবা আপনারা এখানে দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজোনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকে কন্টিনিউ করতে পারেন। এবং আমি আপনাদেরকে ইনসিস্ট করব যে আপনারা এখানে দুটো রিডিংকেই দেখতে পারেন, বিকজ প্রত্যেকটা রিডিংয়ের ছত্রে ছত্রে আমি আপনাদেরকে ম্যানিফেস্টেশন টেকনিক এবং হিলিং মেথড কিন্তু শেয়ার করে থাকি। সো এখানে প্রথম গ্রুপের জন্য আপনাদের জন্য রিডিং শুরু হয়ে যাচ্ছে স্যাক্রেড ওয়াটারের সাথে। ওকে, এখানে যারা গ্রুপ 1-এ রয়েছেন বা গ্রুপ 1-কে যারা ইন্টেনশনালি পছন্দ করেছেন, তো এখানে আপনারা খুব একটা যে নর্মাল পারসন বা খুব একটা যে নর্মাল জার্নির মধ্যে রয়েছেন সেটা অনেকটাই নয়। আর এখানে আপনার জীবনে না একটা বিগ 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 টাইম ট্রান্সফরমেশনের গল্প আছে। অ্যান্ড নট অনলি দ্যাট, এখানে কিন্তু আপনার লাইফে আপনার ভালোবাসা ম্যানিফেস্টেশনের গল্প আছে। এবং এখানে শুধুমাত্র ভালোবাসা নয়, আপনার লাইফে আপনার এই মুহূর্তে অনেক কিছুই দরকার, মানে আপনি আপনার জীবনটাকে আপসাইড ডাউন পুরোপুরি একদম ট্রান্সফর্ম করতে চাইছেন। এখানে আপনার ভালোবাসা ম্যানিফেস্ট করার থাকতে পারে, আপনার নিজের জীবনটাকে একটা অন্যরকম ডিরেকশন দেওয়ার থাকতে পারে, আপনার কাজের জায়গা, আপনার ফিনান্সিয়াল কন্ডিশন, আপনার এন্টায়ার অবস্থা লাইফে, আপনার লুকস, আপনার পার্সোনালিটি, আপনার পরিবার, আপনার আশপাশ, আপনার স্কিন, সমস্ত কিছুর দিক থেকেই আপনার যেন অনেক কিছু ম্যানিফেস্ট করার আছে। একটার পর একটা লাইন দিয়ে আপনার অনেক কিছু ম্যানিফেস্ট করে নেওয়ার আছে, অনেক কিছু ব্রহ্মাণ্ডের কাছ থেকে চেয়ে নেওয়ার আছে। এবং আপনি যেন নিজেকে ম্যানিফেস্টেশনের জন্য কমপ্লিট করে তৈরি করছেন। এবং এখানে যদি আপনি এই সব কিছুকে প্রত্যেকটা জিনিসকে একসাথে ইন্টেনশনালি ম্যানিফেস্ট করছেন না, কিন্তু এগুলো আপনার নিজের অজান্তে আপনার জীবনে কিন্তু ধীরে ধীরে ম্যানিফেস্ট হচ্ছে নিজে থেকে। এবং এখানে আপনাকে বলা হচ্ছে যে এখানে হতে পারে যে আপনি কোনো রকম কোনো স্পিরিচুয়াল জার্নির মধ্যে আছেন। স্পিরিচুয়াল জার্নি মানে সব সময় যে সেটা কোনো টুইন ফ্লেমই হতে হবে বা ডিভাইন সোলমেট জার্নি হতে হবে এরকম কিন্তু জরুরি নয়। স্পিরিচুয়াল জার্নি অনেক রকমের হয়ে থাকে। হ্যাঁ, মোস্ট অফ দ্য কেস আমরা স্পিরিচুয়াল জার্নির ক্ষেত্রে দেখে থাকি যে মানুষ টুইন ফ্লেম জার্নি থেকে বিলং করছেন বা কোনো ডিভাইন সোলমেট জার্নি থেকে বিলং করছেন, এগুলো হয়ে থাকে। বাট এখানে জরুরি নয় যে প্রত্যেকটা সময় কোনো স্পিরিচুয়াল জার্নি চলছে মানে সেখানে টুইন ফ্লেম জার্নিই আসতে হবে। কিন্তু এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি না কোনো একটা সম্পর্কের জন্য বা জীবনে কোনো একটা কিছুকে পাওয়ার জন্য, সেটা যাই হোক না কেন, সেটাকে আপনি পাওয়ার জন্য আপনি নিজেকে সম্পূর্ণরূপে প্রত্যেক দিন একটু একটু করে ভেঙে গড়ছেন। প্রত্যেক দিন ডে বাই ডে আপনার জীবনে একটার পর একটা ফেজ আনছে। আপনি যেন আরও বেশি আসল সত্যের দিকে উন্মুক্ত হচ্ছেন। আপনার জীবনে মানে আপনার নিজের, আপনার জীবনের একটা একটা বড় সত্য প্রত্যেক দিন আপনার সামনে আসছে। আপনি অনেক কিছু শিখতে পারছেন। আগে আপনি যা কিছু জানতেন, আগে আপনি যা কিছু বলতেন, যা কিছু ভাবতেন, যেভাবে জীবনকে দেখতেন, সেই সব কিছুর থেকে না আরও অনেক কিছু আপনি বেশি শিখছেন। আপনার মধ্যে একটা কোনো ট্রু উইজডম আসছে। এবং এখানে আপনি যেন সত্য জ্ঞান, সেই সত্য জ্ঞানের সাগরের মধ্যে আস্তে আস্তে আপনি যেন ডুবছেন। এবং এই জায়গায় সব থেকে বড়, এটা একটা মজার কথাই বলুন বা খারাপ জিনিসই বলুন, আপনি যেভাবে নেবেন সেভাবে হবে বিষয়টা। তো যেহেতু আপনি ভীষণ ফাস্ট অনেক কিছুকে জানতে পারছেন, অনেক কিছুকে শিখতে পারছেন, আপনার পরীক্ষাও কিন্তু অনেক ফাস্ট হচ্ছে। অর্থাৎ ইউনিভার্স আপনার জীবনে এমন এমন পরিস্থিতিকে নিয়ে আসছে যেটা আপনার দেখে মনে হচ্ছে যে প্রত্যেক দিন একটা নতুন চ্যালেঞ্জ, বা আপনি যে জিনিসটাকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করার চেষ্টা করছেন সেটার আর আপনার পথে প্রত্যেক দিন নতুন কিছু আপনাকে শিখতে হচ্ছে, প্রত্যেক দিন নতুন কিছু আপনাকে পরীক্ষা দিতে হচ্ছে, বা ভেরি ফ্রিকোয়েন্টলি আপনার সামনে কিছু না কিছু ট্রিগার আনা হচ্ছে। এগুলো ইউনিভার্স আপনাকে টেস্ট করার জন্য করছে যে আপনার বিশ্বাস কতটা গভীরে, আপনি নিজেকে পজিটিভিটির দ্বারা কতটা ফিল করতে পেরেছেন, কতটা সময় পর্যন্ত আপনি আঘাত পেলে, আপনি ট্রিগার্ড হলেও আপনার মধ্যে থেকে আর কোনো নেগেটিভিটি বেরিয়ে আসে না।
এই সব কিছুই না আপনার মধ্যে আস্তে আস্তে ফুটে উঠছে। অর্থাৎ এই মুহূর্তে আপনার আশেপাশে আপনার জীবনে এমন অনেক পরিস্থিতি, এমন অনেক মানুষরা অবস্থান করতে পারেন যারা হয়তো কার্মিক রূপে অবস্থান করছে, এবং আপনি আপনার জীবনে কার্মিক মানুষদের উপস্থিতি হয়তো একটু বেশি। আপনার জীবনে আপনাকে ইভিলাই করা, আপনাকে নজর দেওয়া, আপনার উপর কোনো রকম কোনো খারাপ ওই আর কি ইন্টেনশন নিয়ে কোনো ম্যাজিক টাইপের কিছু ক্রিয়েট করা, আপনার কোনো এনার্জি ম্যানিপুলেট করা, আপনার প্রতি কোনো রকম কোনো এনার্জি জেনারেট করা, এই ধরনের মানুষের সংখ্যা আপনার জীবনে অনেক বেশি থাকতে পারে, বা প্রায়ই এরকম অ্যাটাক হয়তো আপনার উপর হয়ে থাকতে পারে। অ্যাকচুয়ালি মানে যে জার্নি বা স্পিরিচুয়াল জার্নিতে আমরা যখন থাকি, সেই সবটাই হচ্ছে আমাদের নিজেদেরকে পিউরিফাই করার জার্নি, কর্মা হিলিংয়ের জার্নি। তো আমরা যদি কর্মা হিল করতে শুরু করি, তো সেখানে যে সমস্ত মানুষদের সাথে আমাদের কার্মিক বন্ধন রয়েছে, যারা কার্মিক আমাদের লাইফে, তারা তো অতিরিক্ত বেশি বেশি আমাদের জীবনে আসতে শুরু করবে, তারা তো আমাদেরকে ট্রিগার করতে শুরু করবে। আর এটা কোনো খারাপ দিক নয়, এটা তাদের সাথে আমাদের বন্ধন ছিন্ন হওয়ার পূর্বে, তাদের সাথে আমাদের যে ঋণ শোধ হয়ে যাওয়ার পূর্বের যে আগের অবস্থা, তারা সেই ভূমিকাটাই এখানে কিন্তু পালন করছে। অর্থাৎ এখানে আপনি জীবনে যাই ম্যানিফেস্ট করতে চান না কেন, বা যদি ভালোবাসা ম্যানিফেস্ট করছেন, কোনো জিনিস ম্যানিফেস্ট করছেন, কোনো জব ম্যানিফেস্ট করছেন, কোনো ফিনান্সিয়াল বা কোনো হেলথ কন্ডিশন ম্যানিফেস্ট করছেন, তো সেইখানে সেই জিনিসটাকে জীবনে পেতে গেলে আপনার আশেপাশে এমন বেশ কিছু ব্যক্তি থাকতে পারেন যারা আপনাকে আদর্শচ্যুত করার চেষ্টা করতে পারেন। তারা হয়তো চান না যে আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান, সিম্পলি বিকজ এটা এরকম নাও হতে পারে যে তারা সব ক্ষেত্রে আপনার উপর জেলাস, এটা নাও হতে পারে, কিন্তু তারা যেহেতু নিজেরা তাদের জীবনে ওই জিনিসগুলোকে পাননি, তাই তাদের বিশ্বাসজনিত ক্ষত তৈরি হয়ে গেছে। তারা বিশ্বাস করতেই ভুলে গেছেন যে জীবনে সত্যি সত্যি ভালো কিছু হয়, বা আপনি যে পথে চলছেন, আপনি যেভাবে সব কিছুকে অ্যাচিভ করতে চাইছেন, সেভাবেও কোনো কিছুকে পাওয়া যায়। তারা আপনার চেষ্টাকে ছোট করে, কখনো কখনো আপনার সামনে আপনি যা কিছু চাইছেন, যা কিছু বলছেন, সেগুলো নিয়ে কোনো বিরূপ মন্তব্য প্রকাশ করে, যেগুলো শুনে আপনার একটু কষ্ট হয়। এখানে আপনাকে অ্যাডভাইস করা হচ্ছে যে দুটো কান দিয়েছে ভগবান, তো একটা কান দিয়ে শুনবেন, আরেকটা কান দিয়ে বাইরে বের করে দেবেন। হ্যাঁ, সো এখানে সব কথা যে শুনে মন থেকে নিতে হবে, সব কথা যে শুনে মনে রাখতে হবে এবং সেটার দ্বারা প্রভাবিত হতে হবে, তো সেখানে সেটা আপনাকে মানা করা হচ্ছে। এখানে আপনাকে বলা হচ্ছে যে ব্রহ্মাণ্ড যে এনার্জি, সেটা যেন একটা সমুদ্রের মতো, সেটা একটা স্যাক্রেড ওয়াটার, পবিত্র জলের একটা সমুদ্রের মতো। সেই সমুদ্রের মধ্যে নিজেকে নিমজ্জিত করে এমনভাবে রাখুন যে কোনো রকম কোনো নেগেটিভ কথাবার্তা যাতে আপনার কানে পৌঁছলেও আপনার সোলকে যাতে ছুঁতে না পারে, আপনার অন্তর্মনকে যাতে সে প্রভাবিত করতে না পারে। নেক্সট এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে আপনাকে, যে এখানে এইসব কার্মিক মানুষদের তালিকায় না, হয়তো অতীতে আপনার জীবনে যারা এসেছেন, আপনার ভালোবাসা, আপনার কোনো একদম ফ্যামিলির ক্লোজ কেউ, আপনার পিতা মাতা, আপনার কোনো রকম কোনো খুব কাছাকাছির কেউ, যে কেউ থাকতে পারে, যে কেউ এখানে থাকতে পারে যারা আপনার মানে খারাপ, হয়তো খারাপ ঠিক ইন্টেনশনালি চায়, আমি এরকমটা বলবো না, কিন্তু যেহেতু তারা তাদের জীবনে ওই জিনিসগুলোকে অ্যাচিভ করতে পারেননি, তাই তারা ঠিক আপনার উপরে বিশ্বাস করতে পারেন না। এবার তাদের বিশ্বাসটাকে দৃঢ় করে দেওয়া, বা তারা তাদের প্রতি খারাপ বিশ্বাসটাকে তাড়িয়ে ভালো বিশ্বাস নিয়ে আসা, এটা তো আপনারই কর্তব্য, তাই না? মানে তারা তো আপনার খারাপ চাইছেন, বা তারা যে আপনার একেবারেই পর তা কিন্তু নন, কিন্তু তারা বিশ্বাস করতে পারছে না। এবার আপনাকে যে তাদেরকে গিয়ে কিছু বোঝানোর চেষ্টা করতে হবে বা কিছু বলতে হবে, এমনটা নয়। আপনার কাজই হবে প্রত্যেকের সমালোচনার যোগ্য জবাব। আপনি কাজ দিয়ে সেটাকে প্রমাণ করুন, ভালো কাজ দিয়ে। এখানে তো দেখতেই পাচ্ছেন দ্য লাভার্স কার্ড এসে গিয়েছে, এখানে টোটালি এসে গেল একটা টুইন ফ্লেম রিলেশনশিপের কার্ড, বা এখানে ডিভাইন সোলমেট বা ওই ধরনের যে পবিত্র সম্পর্ক হয়, তার একটা কার্ড এখানে এসেছে। এখানে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনি শেষ পর্যন্ত মানে সফল হবেন। এখানে বাইরের দুনিয়ায়, 3Dর দুনিয়ায় আপনি যা কিছু চাইছেন সেটার প্রমাণ খুঁজে 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 নিজেই নিজেকে ট্রিগার না করে, আপনাকে বলা হচ্ছে নিজের অন্তরের মধ্যে পরিপূর্ণতাকে রিসিভ করতে। অর্থাৎ আপনি যা কিছু চাইছেন সেই জিনিসটা যেন আপনার অন্তরে অলরেডি এসে গেছে, সেটা যেন আপনার কাছেই আছে। আপনি বাইরে এনার্জি দেওয়ার বদলে নিজেকে এনার্জি দিন, সেটা আপনার মধ্যেই আছে। ফিনিক্স, জীবনে অনেক কিছু হারিয়েছেন আপনি, অনেক কষ্ট পেয়েছেন, অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন। বলছি না, এটা আপনার ভেঙে গড়ার জার্নি নিজেকে, এটা আপনাকে একদম মানে পুরো পা থেকে মাথা পর্যন্ত আলাদাই পার্সন বানিয়ে দিয়েছে। এই জার্নিটায় আসবার আগে বা এই জার্নিটা শুরুর সময় আপনি ঠিক যেরকম মানুষ ছিলেন, যেভাবে চিন্তা করতেন, যা কিছু করতেন, যা কিছু বলতেন, সেটার সাথে আর আপনার আজকের চিন্তা ভাবনার সাথে কতটা তফাৎ আছে শুধু নিজের দিকে তাকিয়ে দেখুন। আজকে আপনি আলোর পথে এগোচ্ছেন, আজকে আপনি নতুন করে ফ্লাইট, নতুন যে উড়ে যাওয়া,
মানে ইন দ্য সেন্স নতুন করে উড়ান ভরতে শেখা, সেই দিকে আপনি এগোচ্ছেন। কিন্তু মানে অতীতে যখন আপনি জার্নির কথা বুঝতেন না বা যখন আপনি এখানে আসেননি, তখন আপনার পরিস্থিতি, আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি ঠিক কী ছিল এটা আপনাকে ভাবতে বলা হচ্ছে। অলওয়েজ স্টে পজিটিভ, পজিটিভ থাকুন, সারেন্ডারের মুডে থাকুন, বিশ্বাস আপনার অনেক গভীরে, আপনি ভালো মানুষ, আর সেটার উপর আপনি কাজ করুন। নেক্সট এখানে আমরা দেখে নিচ্ছি যে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি বা বস্তু আপনার থেকে আর কত দূরে। ওকে, 7 অফ ওয়ান্ডস, কিছু ব্লকেজেস আছে, সেটার উপর কাজ চলছে, হিলিং আসছে, হিলিং আসছে। জুলাই মাস, অনগোয়িং যে জুলাই মাস, এটা আপনার জন্য ইম্পর্টেন্ট। মানে এই যে আপনার যে ফেজ, আপনার যে ট্রান্সফরমেশনের যে ফেজ, অলরেডি এটা মে মাস থেকে শুরু হয়ে গিয়েছে। সেই সময় থেকে আপনার হয়তো আপনার মধ্যে প্রচুর ইনার কনফ্লিক্ট চলছে, সেই সময় থেকে আপনার মধ্যে প্রচুর ইনার কনফ্লিক্ট চলছে। মে মাসের শেষ থেকেই বা মে মাস থেকেই আপনার মধ্যে আপনার হয়তো অনেক কিছু আপনি পুরনো বিশ্বাস করতেন, সেই সব কিছু আপনার মনে হচ্ছে সেগুলো আর হবে না, সেগুলো আর হচ্ছে না, এরকম কোনো কিছু একটা ফিলিংস আপনার মধ্যে কাজ করতে পারে। এবং আপনি বর্তমানে যেন সমস্ত দিক থেকেই একটা ব্লকেজেস ফিল করছেন। আপনার হয়তো এই মুহূর্তে মনে হচ্ছে যে আপনার জীবনে কিচ্ছুই ভালো চলছে না, কোনো কিচ্ছুই ঠিক নেই, আপনি যেদিকে তাকাচ্ছেন, যেদিকে যা কিছু করতে চাইছেন, সেদিকেই একটা বাধা আসছে। এই জায়গায় হিলিং আসছে। প্রকৃত স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের ঠিক আগের যে মুহূর্ত, মানে ওই যে একদম জলের তলায় একদম ওই যে ডাইভ লাগিয়ে উঠবার সময়কার যে মুহূর্ত, সেই মুহূর্তটা এই মুহূর্তে আপনার সাথে চলছে। আগামী 3টে মাস সময় আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আপনাকে বলা হচ্ছে যে বিশ্বাস রাখতে, ভরসা রাখতে, ধৈর্য রাখতে, এই 3টে জিনিস আপনার এই আগামী 3 মাস আপনার পাথেও হবে, আপনার পথ চলার সঙ্গী হবে। কি কি? বিশ্বাস, ভরসা এবং ধৈর্য। অর্থাৎ কোনো একটা কিছু আপনার সাথে এই মুহূর্তে হচ্ছে না মানে ভেঙে পড়লেন, ভাইব্রেশন লো হয়ে গেল, সেখানে আপনি বিরূপ মন্তব্য করতে আরম্ভ করলেন, এই সব কিছু হয় না, আমার জন্য ভালো কিছু হবে না, মানে আপনি টোটালি নিজের হার্ট চক্রকে ব্লক করে ফেললেন সেই না পাওয়াটা থেকে। এরকম বিষয়টা যেন না হয়। এবং যে ডিভাইন, যে ঈশ্বর আপনাকে এই পথে গাইড করে এনেছেন, তার উপর ভরসা রাখুন। আগামী দিনে ভালো জায়গায় আপনাকে যা নিয়ে যাওয়ার উনিই নিয়ে যাবেন, উনি আপনাকে পথ দেখাবেন। নেক্সট এখানে ভরসা রাখতে বলা হচ্ছে। ভরসা শুধুমাত্র ডিভাইনের উপর নয়, নিজের উপর ভরসা। আপনি পারবেন, আপনি ভবিষ্যতে সাইন করতে পারবেন, আপনি ভবিষ্যতে উঠে দাঁড়াতে পারবেন। সেলফ লাভ করতে বলা হচ্ছে। আর যে নিজের উপর ভরসা করে, স্বয়ং ইউনিভার্স তার উপর ভরসা করে। তো এটা আপনাকে ভরসাটা নিজের উপর করতে বলা হচ্ছে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে কিছু একটা আনফিনিশড জার্নি আপনার কাছে ফিরে আসছে, যেটা অ্যাব্রাপ্টলি হঠাৎ করে শেষ হয়ে গিয়েছিল, সে জিনিসটা ফিরে আসছে। এবং এখানে সেপ্টেম্বর মাস আগামী আপনাকে অনেক কিছু শেখাবে, আপনাকে মাস্টার ম্যানিফেস্টার বানিয়ে দেবে, আপনাকে একদম ম্যানিফেস্টেশনের জার্নিতে না প্রো বানিয়ে দেবে। আপনি অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবেন। আপনার এই মুহূর্তে প্রচুর ইমোশনাল ব্যাগেজেস আপনার মধ্যে ভারী হয়ে গেছে বলে আপনার মনে হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে, মনের ভিতর পাথরের মতন জমে থাকা কিছু বোঝা, এখানে আপনার প্রচুর কষ্ট হচ্ছে। এবং আপনার মধ্যে আপনি নিজের উইশ ফুলফিল করতে পারবেন, কিন্তু একটু সময় লাগবে, একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে। চরম ক্ল্যারিটি আসছে আপনার মধ্যে, আপনি অনেক কিছু জানতে পারবেন, ট্রু উইজডমের দিকে এগোচ্ছেন। কি আপনি যে পরীক্ষায় আর কি বসছেন, সেই পরীক্ষায় পাস কী করে করতে হয় সেই স্ট্র্যাটেজি আপনি শিখতে চলেছেন আগামী দিনে। এবং এখানে আপনার মনে আপনি যা কিছু বিশ্বাস করতেন এতদিন, সেই সমস্ত প্যাটার্ন আর আপনার সাথে যা কিছু হচ্ছে সেই সব কিছুর মধ্যে একটা সার্টেন কনফ্লিক্ট, ক্যাওস একটা কিন্তু চলছে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার জীবনে আপনি কোনো কিছুর পরিকল্পনা করতে পারেন, বা আপনার জীবনে যদি কোনো রকম কোনো থার্ড পার্টি জনিত সমস্যা ছিল, তো সেটা আস্তে আস্তে চলে যেতে শুরু করতে পারে। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করতে ভুলবেন না, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়। তো এবার আমরা চলে আসছি এখানে গ্রুপ 2 এর জায়গায়, সেলফ ওরশিপের জায়গায়। বুঝতেই পারছেন, সেলফ লাভ করতে হবে। হ্যাঁ, এবার অনেকে বলেন যে সেলফ লাভ কী করে করব সেটা বুঝতে পারছি না, বা অনেকে সেলফ লাভ সংক্রান্ত অনেক, এটা আমিও যখন নিজের উপর কাজ করতে শুরু করেছিলাম বা মানে এইসব কিছু এতটা জানতাম না, তো সেলফ লাভ কথাটা শুনে আমিও ভাবতাম যে সেলফ লাভ মানে হয়তো নিজের জন্য 2-4টে দামি দামি পোশাক কেনা, বা 2-4টে কিছু স্কিন কেয়ার করা, বা কিছু প্রোডাক্ট ইউজ করা, ভালো ভালো জিনিস কেনা, দামি সুগন্ধি কেনা, এইসব। অ্যাকচুয়াল সেলফ লাভ এগুলোও ইনক্লুডেড বটে, সেলফ লাভ করতে গেলেও এগুলো লাগে, নিজের যত্ন করা লাগে, ভালো পোশাকে নিজেকে সাজানো লাগে, সব কিছুই করা লাগে। কিন্তু প্রকৃত সেলফ লাভকে অ্যাটেন্ড করতে গেলে আগে নিজের উপর ভরসা আনতে হয়।
সাপোজ আপনি একটা রিলেশনশিপকে ম্যানিফেস্ট করছেন, সেই রিলেশনশিপে আপনি সামনের ব্যক্তিটার মধ্যে নিজেকে পুরো একদম যেন হারিয়ে ফেলছেন। সামনের ব্যক্তিটাকে আপনি এমনভাবে অ্যাট্রাক্ট করছেন নিজের দিকে যে সেখানে আপনার নিজের প্রতি কোনো রকম কোনো খেয়াল নেই। আপনি এখানে আপনাকে বলা হচ্ছে যে সামনের ব্যক্তিটাকে যে যে কোয়ালিটির জন্য আপনার ভালো লাগে বা আপনার মধ্যে যে যে কমতিগুলো আছে বলে আপনার মনে হয় এবং সেই কমতিগুলোর জন্য আপনি সামনের ব্যক্তিকে জীবনে চাইছেন, যে আমার মধ্যে এইটুকু কম আছে, আমি এর জন্য কাউকে একটা জীবনে চাইছি। তো যে যে কমতিগুলো আপনার নিজের মধ্যে আছে বলে মনে হয়, যেটার জন্য আপনি সামনের ব্যক্তিকে নিজের লাইফে রাখছেন, তো নিজের সেই কমতিগুলো কমানোর চেষ্টা করুন, সেই কোয়ালিটিগুলো নিজের মধ্যে বাড়ানোর চেষ্টা করুন। এবার অনেকে বলবেন যে একবার না আমার একটা রিডিং শুনে একজন একটা খুব অদ্ভুত মন্তব্য করেছিলেন, আমার সেই কথাটা মনে পড়ে গেল। অ্যাকচুয়ালি গ্রুপ 2 এর যখন আমি রিডিং করতে শুরু করেছি তখন থেকেই না আমার মধ্যে বেশ একটা ফাঙ্কি সাঙ্কি এনার্জি এসে গেছে। মানে এখানে এই যারা রয়েছেন এই গ্রুপ 2-তে তারা বেশ ক্যাজুয়াল মুডে রিডিং দেখছেন, তারা না বেশ খুশি, আপনাদের সাথে মনে হয় আজকে কোনো খুশির ঘটনা ঘটেছে বা বেশ হালকা মেজাজে আছেন আপনারা আজকে। তা সে যাই হোক, এই মুহূর্তে একটা পুরনো কথা আপনাদের সাথে না শেয়ার করে পারছি না। একবার একজন আমাকে বলেছিলেন কমেন্ট করে আমার রিডিংয়ের তলা, আমি তাদের এরকম বলেছিলাম যে জীবনে ভালোবাসা পেতে গেলে আগে নিজের উপর কাজ করতে হয়, ফিনান্সিয়ালি স্টেবল হতে হবে, নিজেকে নিজে সামলাতে শিখতে হবে, ইমোশনালি স্টেবল হতে হবে, ফিনান্সিয়ালি স্টেবল হতে হবে, পারিপার্শ্বিক দিক থেকে নিজেকে যতদূর সম্ভব একটা সুন্দর জায়গায় রাখার চেষ্টা করতে হবে। সেটা শুনে একজন কমেন্ট করলেন যে তাহলে তো আগে ভালোবাসা বন্ধ করে চাকরি খুঁজতে যেতে হয়, ব্যবসা করতে হয়, আগে নিজের উন্নতি করতে হয়, তারপর এসব করব। দেখুন সত্যিই তো বিষয়টা কিছুটা হলেও এরকম। এই যে আজকে আপনারা ডেটা খরচা করে আমার সামনে বসে আমার রিডিং শুনছেন, তো এটা তো কোথাও না কোথাও পয়সা থেকে এসেছে। জীবনে পয়সার দরকার, প্র্যাকটিক্যাল জিনিসের দরকার, বাস্তবতার দরকার, মেটেরিয়ালিস্টিক জিনিসের দরকার, এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারবো না। মানে কেউ না কেউ অর্থ উপার্জন করেছেন এবং আপনাকে প্রোভাইড করেছেন বলেই তো আজকে আপনি আপনার ফোনে এই ভিডিওটা দেখছেন বা আপনি কোথাও থেকে টাকা রোজগার করে এটা কিনেছেন, যাই হয়ে থাক জিনিসটা, মানে মেন ড্রাইভিং ফোর্সটা তো এখানে অর্থ। তো এখানে আপনার কাছে যদি অর্থ না থাকে নিজেকে সামলানোর মতো, নিজেকে প্রোভাইড করার মতো, তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি অন্য একজন মানুষকে নিজের জীবনে মরিয়াভাবে পেতে চান, শুধুমাত্র তার পিছনে দৌড়চ্ছেন, আপনার নিজের কোনো ভিত্তি নেই, নিজের উপর কোনো ভরসা নেই, হয় আপনি পিতামাতার উপর ডিপেন্ডেন্ট, নয়তো আপনি সামনের যিনি আপনার জীবনে আসবেন এখনো আসেননি তার উপর ভরসা করতে চাইছেন, তো সেখানে তো আপনাকে ছোট হতেই হবে, তাই না? যখন আপনি নিজের উপর ভরসা করতে শিখবেন তখন থেকে কিন্তু আপনার নিজের উপর সম্মান আসবে, নিজের উপর সম্মান থেকে নিজের প্রতি ভালোবাসার জন্ম নেবে, আর সেটাই হচ্ছে প্রকৃত সেলফ ওরশিপ। যদি আপনি সবসময় এই জায়গায় নিজেকে দেখেন যে আপনি কোনো কিছুর জন্য বারবার কারোর একটা সামনে ছোট হচ্ছেন এবং সেই ছোট হওয়াটার জন্য আপনি কিছু প্রতিকার করতে পারছেন না, কোনো একজন ব্যক্তি আপনাকে বারবার কষ্ট দিচ্ছেন এবং আপনাকে সেখানে দাঁতে দাঁত চিপে সহ্য করতে হচ্ছে শুধুমাত্র সেই ব্যক্তির কাছ থেকে কিছু আপনি পাচ্ছেন বলে, তো যদি পরিস্থিতিটা এটা থাকে তাহলে এটা কিন্তু নিজেকে ভালোবাসা এবং সেলফ ওরশিপ, সেলফ লাভের একদম বিপরীতে। তো আগে আপনাকে এখানে বলা হচ্ছে নিজের প্রতি সেলফ লাভ করতে শুরু করতে, নিজেকে একটা ভালো পজিশনে নিয়ে যেতে, এটা আপনার কাছে আর্জ করা হচ্ছে। আচ্ছা, ইয়েস, এখানে কাউ এসে গেছে এটা টরাস এনার্জি, মানে এখানে যেটা এসে গেছে সেটা হচ্ছে একদমই মানে স্টেবল, মেটেরিয়ালিস্টিক দিক থেকে স্টেবল, মাইন্ডসেটের দিক থেকে স্টেবল, একটা কোনো দিকে আপনাকে লক্ষ্য স্থির করতে বলা হচ্ছে, জীবনে লাক্সারি, কমফোর্ট এইগুলো অ্যাচিভ করতে, নিজেকে প্রোভাইড করতে আপনাকে বলা হচ্ছে। এবার হ্যাঁ, আপনার আলাদা আলাদা গোল কিন্তু থাকতেই পারে, আমি তো নিজের গোল আপনার উপর চাপিয়ে দিতে পারি না বা আমি আমার কথা আপনার উপর জোর করে ফোর্স করতে পারি না। এখানে যদি আপনার কোনো রকম কোনো গোলস রয়েছে নিজের জীবনে যে আপনি এই জিনিসগুলো অ্যাচিভ করতে চান, তো সেখানে আপনাকে পুরো এরকম বুলস আই এর মতোই মানে লক্ষ্য স্থির রাখতে বলা হচ্ছে। এই কার্ডটাই স্যাক্রেড ওয়াটার কার্ডটা তো আগের রূপেও এসেছিল, আর আপনাকে এখানে বলা হচ্ছে যে নিজের লক্ষ্যকে অর্জন করতে, নিজের লক্ষ্যকে অ্যাচিভ করতে, যে যা পারে আপনাকে ভুল বোঝাক, যে যা পারে আপনাকে বলুক, যে পারে আপনার সামনে যা খুশি মন্তব্য করুক, অত কানে শুনবেন না। নিজে যেটা চাইছেন যদি আপনি জেনে থাকেন যে সেটা সঠিক কাজ, সেটার ফলে অন্য কারোর ক্ষতি হচ্ছে না, তবে সেই লক্ষ্যে এগোতে থাকুন। এই মুহূর্তে আপনি যদি নিজের উপর কাজ করতে শুরু করেন, তো আপনার স্পেসিফিক পারসন আপনাকে সম্মান করবেন, আপনার কাছে আসবেন, আপনি আপনার জীবনে ভালো কোনো সম্পর্ক, ভালো কোনো মানুষ সেটাকে সর্বদাই পাওয়ার জন্য তৈরি থাকবেন। নেক্সট দেখে নিই আপনার রিলেশনশিপ বা আপনার কাঙ্ক্ষিত বস্তু, এখানে আমার এটাও মনে হচ্ছে যে অনেকেই না আপনাদের মধ্যে আপনারা হয়তো মেটেরিয়ালিস্টিক কোনো জিনিসকেই অলরেডি ম্যানিফেস্ট করছেন, আইদার টাকা পয়সা, ভালো জব। 3 অফ সোর্ডস এলো কেন, হুইল অফ ফরচুন, নাইট অফ কাপস। কোনো একটা জায়গায় না আপনার এনার্জি ভীষণভাবে ডাউন হয়ে যাচ্ছে,
যার জন্যই আপনার ক্ষেত্রে এই সেলফ ওয়ার্শিপ এই কার্ডটা কিন্তু ইন্ডিকেশনটা এলো। কোনো একটা জায়গায় গিয়ে আপনার হয়তো এটা এরকম হচ্ছে যে আপনার কোনো একটা পুরনো মন ভেঙে যাওয়ার জায়গা আছে, কোনো একটা জায়গায় আপনার কোনো হার্ট ব্রেক হয়েছিল, কোনো 3 অফ সোর্স মোমেন্ট আপনার সাথে হয়েছিল, আপনি শোকে প্রচুর বিহ্বল হয়ে গিয়েছিলেন। তো সেই জায়গায় একটা ডিভাইন টাইমিং আসছে, সেই জায়গায় একটা ভাগ্য পরিবর্তন আসছে, সেই জায়গায় না অত্যন্ত দ্রুত আপনাদের জন্য টাইম লাইনটা ওই আগামী 3 মাস অক্টোবর এরকম টাইপের একটা টাইম লাইন আসছে। এই সময়ের মধ্যে একটা ভাগ্যের চাকা ঘুরে যাওয়া বা কোনো কিছু আপসাইড ডাউন পরিবর্তন হওয়ার একটা বিষয় এখানে আসছে, টেবিল টার্ন হচ্ছে আপনার জন্য। কোনো একজন মানুষ আপনার প্রতি একটা অত্যন্ত ভালোবাসার এনার্জিতে আপনার দিকে আসতে পারেন এবং এখানে আপনার মনের মধ্যে ভালোবাসা গ্রহণ করবার জন্য আপনার হার্ট যে চক্রা সেটা ওপেন হতে পারে, আপনার সোলার প্লেক্সাসের উপর কাজ চলছে, আপনার হার্ট চক্রা থেকে মানে এরকম হয়তো ব্যাপারটা যে আপনার সোলার প্লেক্সাস থেকে এনার্জি উপরের দিকে হার্ট চক্রের দিকে উঠছে, মানে আপনার মধ্যে এই মুহূর্তে অনেক কিছু করার জন্য ইন্সপিরেশন আসতে পারে, আপনার জীবনে অনেক কিছু করার ইচ্ছা হতে পারে, আপনি আপনার জীবনে অনেক উৎসাহিত বোধ করতে পারেন। তো সেগুলো আপনার হয়তো সেগুলোর সম্পর্কে কিছু নেগেটিভ ফিলিংসও আছে যে আমি কি সফল হব, আমি কি আদৌ পারবো। তো আপনাকে বলা হচ্ছে যে রোজ একটু একটু করে প্ল্যানিংয়ের সাথে এগোতে শুরু করুন। যদি ভয় থাকে একচোটে অনেক রিস্ক নেওয়ার দরকার নেই, বাট চেষ্টা করতে থাকুন। ইয়েস, এখানে আপনি হয়তো কোনো একটা কিছুর জন্য একদম আশাই ছেড়ে দিয়েছেন, হালই ছেড়ে দিয়েছেন, কিন্তু সেই জিনিসটার যে এনার্জি আপনাকে ফলো করছে, সেই জিনিসটার যে এনার্জি আপনার জীবনে ধীরে ধীরে ম্যানিফেস্ট করছে এবং আপনি সেই জিনিসটার উপর থেকে হাল ছেড়ে দেওয়ার পরেও এটা জানতে পারছেন যে সেই জিনিসটাই আপনার সাথে হচ্ছে। নেক্সট এখানে দেখতে বলা হচ্ছে যে যখন থেকেই আপনি আপনার মধ্যে জমে থাকা এই কনফিউশন, এই কষ্টকে যেতে দিচ্ছেন, তখনই কিন্তু আপনার মধ্যে ডিভাইন টাইমিং চলে আসছে। নেক্সট আমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছি যে আপনার মধ্যে যদি কোনো কিছু নিয়ে অতিরিক্ত অন্তর্দ্বন্দ্ব চলছিল বা কোনো অ্যাবিউসিভ রিলেশনশিপের মধ্যে আপনি ছিলেন, কেউ আপনার সাথে সম্পর্কে আপনাকে কষ্ট দিচ্ছিল, তবে তিনি আপনার প্রতি প্রপার ভালোবাসায় আসতে পারেন এবং অ্যাবিউসিভ রিলেশনশিপ ছাড়াও ভালো সম্পর্ককে নিজের জীবনে অ্যাট্রাক্ট করার জন্য যে মাইন্ডসেট লাগবে সেটা আপনার মধ্যে আসতে পারে। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার মনের মধ্যে যাবতীয় পুরনো আপনার ম্যানিফেস্টেশন আছে বা আপনার পুরনো কোনো কিছু মানে চাওয়া পাওয়া আছে, তো সেগুলো আপনার জীবনে পূর্ণ হওয়ার একটা জায়গা কিন্তু তৈরি হতে পারে। ইয়েস, এখানে আপনি কোনো ভালোবাসার মানুষের দেখা পেতে পারেন, সোলমেট বা টুইন ফ্লেম, এই ডিভাইন সোলমেট, এই জাতীয় যদি কোনো পার্টনার আপনার থেকে থাকে, তো সেই ব্যক্তিটা তাকে যদি আপনি পাবেন না বলে বারবার ভয় পাচ্ছেন, তো সেই ব্যক্তিটা কিন্তু ধীরে ধীরে আপনার জীবনে ম্যানিফেস্ট হচ্ছে। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।